আমার আজকের বার্তা গীতা দর্পণ থেকে গীতার ৩য় অধ্যায়ের তাৎপর্য। এই মনুষ্যলোকে প্রত্যেকেরই নিজ নিজ কর্তব্য নিষ্কামভাবে তৎপরতার সঙ্গে পালন করা উচিত। তা তিনি জ্ঞানী, অজ্ঞানী বা ভগবদতার যাই হন না কেন। কারণ সৃষ্টিচক্র চালিত থাকে প্রত্যেক প্রাণীর নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে। মানুষ কর্ম আরম্ভ না করলে যেমন সিদ্ধিপ্রাপ্ত হয় না, কর্ম ত্যাগ করেও সে সিদ্ধি পেতে পারে না। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা নিজ নিজ কর্তব্য দ্বারা একে অন্যের সহায়তা করো ও অন্যের উন্নতির সহায়ক হও, তাহলেই তোমরা সেই পরম শ্রেয়কে লাভ করবে। সৃষ্টিচক্রের মর্যাদা অনুসারে যে সকল মানুষ নিজ নিজ কর্তব্য পালন করে না, এই সংসারে তাদের বেঁচে থাকা অর্থহীন। মনুষ্যরূপে অবতরণ করে ভগবানের এই ত্রিলোকে কর্তব্য কর্ম বলে কিছু না থাকলেও তিনি লোকশিক্ষার জন্য নিজ কর্তব্য তৎপরতার সঙ্গে সমাপন করেন। জ্ঞানী মহাপুরুষগণের নিজ নিজ কর্তব্য কর্মদক্ষতার সঙ্গে পালন করাই বিধেয়। নিজ কর্ম নিষ্কামভাবে পালনকালে মানুষ যদি মৃত্যু মুখেও পতিত হয়, তাতেও তার কল্যাণই হবে।